আপনারা সবাই কেমন আছেন? তা আজকে দুপুরে রান্নার রেসিপি নিয়ে আসিনি, তা আজকে নিয়ে এসেছি সকলকার প্রিয় পিঠে রান্নার রেসিপি। শীতকাল মানেই তো পিঠে, তা অনেক লোকই তো পিঠে বেশি পছন্দ করে। তা আজকে আমি যে পিঠেটা বানাবো আমাদের গ্রাম বাংলার একটা জনপ্রিয় পিঠে, তো সেটা হলো সরু চাগলি। তো সেটাই আজকে বানাবো। তা আমাদের এই গ্রাম বাংলায় এই সরু চাগলি ঋতু পুজোর দিনে হয়ে থাকে। আপনাদের তো ঋতু পুজোর দিনে করে দেখাতে পারিনি, তা আজকে আপনাদের করে পিঠেটা দেখাবো। যেটা আপনারা যে এই শীতকালেই যে খেতে পারবেন তা নয়, আপনারা যখন তখন খেতে পারেন, আর টিফিনেও করে খেতে পারবেন। পিঠেটা বানানোর জন্য হাবি জাবি কিছু লাগে না, খালি চাল ডাল হলেই পিঠেটা বানানো হয়ে যায়। এখন তো বেশিরভাগ ঘরেই মিক্সি থাকে, তা চাল ডাল মেশিনের মধ্যে দিয়ে দিলেই বাটা হয়ে যায়, জলদিও আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এই পিঠেটা আপনারা গুড় দিয়েও যেমন খেতে পারবেন, তেমনি ঝাল তরকারি দিয়েও আপনারা খেতে পারবেন। তাহলে আজকে পিঠেটা বানিয়ে আপনাদের দেখাই, তাহলে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। চলুন তাহলে চাল ডালটা এবার বেটে নিই। দেখুন বন্ধুরা, এখানে 100 চাল নিয়েছি আর 25 গ্রাম বিমড়ির ডাল নিয়েছি। চাল বেশি আর ডালটা কম। আমি এখানে সেদ্ধ চালই নিয়েছি, আপনারা চাইলে কামিনী আতপ চালেও নিতে পারেন। এই পিঠাটা যখন করবেন আপনারা সকালেও ভিজাতে পারেন বা রাত্রিরেও ভিজাতে পারেন চাল ডাল, বা তাড়াহুড়ো থাকলে 2-3 ঘন্টা আগেও ভিজিয়ে করতে পারেন। চলুন তাহলে বাটাটা শুরু করি। চালটাকে বেটে নিই, তবে ডালটা বানাই। চাল বাটা হয়ে গেছে, ডালটা বেটে নেব। শুধু চালের করলে বেশি কিন্তু স্বাদ পাওয়া যায় না, কিন্তু চাল ডাল মিশিয়ে করলে একটা স্বাদটা আলাদাই হয়। তা আপনারা একবার শুধু চালের করে দেখবেন আর ডাল চাল মিশিয়ে করে দেখবেন কেমন টেস্টটা লাগে, খেয়ে কেমন ভালো লাগে। ডাল বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। ডাল আর চালের ব্যাটারের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আবার ফেটিয়ে নেব। নুন দিয়ে বাটারটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে এবার একটু পাতলা করে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেবো, ভুল করেও একবারে জল দেবেন না, নাহলে পাতলা হয়ে গেলে সরু চাগলি আর উঠতে চাইবে না। বন্ধুরা, এই দেখুন কলা বেটকো, এই কলা বেটকোটা কাটা হয়েছে, এর মধ্যে তেল লাগিয়ে এবারে কাটিতে তেলটা লাগিয়ে নেব। এর মধ্যে তেলটা লাগিয়ে নিলে ছিটকে যাওয়ার ভয় থাকবে না। এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। চাল পাতা দিয়ে এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর সাইড থেকে ছেড়ে যাচ্ছে, আপনি উঠে যাচ্ছে, জোর করে ছাড়াতে হচ্ছে না।
একটা একটা হয়ে যাবে, এরকম এরকম করে তেল লাগিয়ে নিতে হবে। তেলটা প্রথমে কলা বেটকো দিয়ে চাটুর মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নিলেন, ব্যাটারটা 1.5 হাতা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন। তাল পাতা ছাড়া অন্য কিছু দিয়ে ঘোরাতে পারেন আপনারা। এইভাবে পাট করে তুলে নেবেন। এবার এটাই শেষ পর্ব, একটা করে নিচ্ছি। দেখুন এটাও কি সুন্দর সাইড থেকে ছেড়ে যাচ্ছে, এভাবে মুড়ে নেবেন। হয়ে গেল বন্ধুরা, সন্ধ্যাবেলায় আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট ধরে তো সেন্ট আছেই। সরিষা গলি আর ননির গুড়, দারুণ লাগবে, খুব নরমও হয়েছে। এইভাবে আপনারা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখাচ্ছে পরের ভিডিওতে।